স্টেশন থেকে বাইরে বেরিয়ে আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছি আমাদের হোটেল পর্যন্ত। আমাদের হোটেলের নাম হলো হোটেল বিভূতি বিহার। আর স্টেশন থেকে বেরিয়েই প্রচুর অটো আছে, অটো পেয়ে যাবেন। ওরা আবার একটু বলছে যে আমাদের একটু রিজার্ভ করে নিন, তারপরে আমরা যাব। যদি মনে করেন যে রিজার্ভ করবেন তো ওখান থেকেই করে নিতে পারেন, আদারওয়াইজ ওদের সাথে কথা বলে আপনি হোটেল পর্যন্ত গাড়ি নিয়ে যেতে পারবেন। স্টেশন থেকে হোটেল পর্যন্ত আমাদের অটো ভাড়া পড়েছিল 200 টাকা। এই হোটেলটি ঝাড়খণ্ড ট্যুরিজমের প্রপার্টি, আর স্টেশন থেকে হোটেল আসতে টাইম লেগেছিল 20 মিনিট মতো। হোটেলে ঢোকার সাথে সাথেই শুনতে পেলাম পাখির মিষ্টি আওয়াজ। হোটেলের চেক ইন প্রসেস খুবই সহজ ছিল, আর হোটেলে ঢুকেই আমরা লাঞ্চের অর্ডার করে দিয়েছিলাম। চলে এসেছি আমরা আমাদের হোটেল বিভূতি বিহারে। আপনাদের সাথে রুম টুরটা তাড়াতাড়ি শেয়ার করে নিই। এটা একটা ডাবল বেড এসি রুম। এখানে বড় সাইজের একটা বেড আছে, আর এপাশে টিভি রয়েছে, ওই পুরোনো দিনের যে টিভি ওরকম। তার সাথে সুন্দর একটা টেবিল আছে, টেবিলের নিচেও খাপ খাপ করা আছে। এখানে একটা চেয়ার আছে বসার, ওই চেয়ারে বসে এই টেবিলে রেখে কিছু খেতেও পারবে। এপাশেও একটা টি টেবিল আছে, দেখো সুন্দর দুটো চেয়ার রয়েছে, অনেক পুরনো কিন্তু বেশ সুন্দর। এই চেয়ারেরই কালো চেয়ার যে আছে অফিস চেয়ার মতো, এই চেয়ারেরই সেম চেয়ার একটা আবার এই পাশে রয়েছে। তার সাথে এখানে একটা টি টেবিল রয়েছে, মিল্টনের একটা ফ্ল্যাক্স রয়েছে, দুটো গ্লাস রয়েছে, আর ওপাশটা হচ্ছে একটা কাঠের আলমারি আর সুন্দর একটা কাঠের ড্রেসিং টেবিল। আর এই রুমটার সাথেই একটা বিশাল বড় ব্যালকনি আছে, আমি দেখাচ্ছি। এই যে ব্যালকনিটা, কিন্তু বাইরে খুব রোদ। বিশাল একটা ব্যালকনি। এই ব্যালকনিতে দাঁড়িয়ে দূরে ওই পাহাড়টা দেখা যাচ্ছে। আর হোটেলের ভেতরটা তো ভীষণই সুন্দর, সাজানো গোছানো, পরিষ্কার, টিপটপ। পাহাড়টাকে দেখো কি সুন্দর, কত দূরে। আর হোটেল কিন্তু একদম মেন রোডের ওপরেই, একটুখানি ভেতরে ঢুকতে হবে। অটো নিয়ে আমরা একদম হোটেল পর্যন্তই এসেছিলাম। গেটটা দিয়ে দিই, এসি চলছে। আর এসি কিন্তু উইন্ডো এসি। একটু বাথরুমটা দেখিয়ে দিই, বাথরুমও পরিষ্কার, বড় বাথরুম। পুরনো হোটেল না, একটু কোমোড, হ্যান্ড ওয়াশ আছে, বালতি, মগ, গিজারও রয়েছে বড় একটা। পরিষ্কার, বড় বাথরুম, পরিষ্কার, ঠিক আছে। এটা তো বললাম সুন্দর একটা ড্রেসিং টেবিল সেট রয়েছে, কাঠের একটা আলমারি এখানে। আর দিয়ে গেছে একটা টাওয়াল, টাওয়ালের সাথে শ্যাম্পু, দুটো কম্বল আছে, দুটো বালিশ। আমরা আর একটা বালিশ চেয়ে নেবো আমার মেয়ের জন্য। আর এই রুমটা আমরা বুক করেছি কালকে বিকাল বেলায় ফোন করে বিভূতি বিহারে। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে ডাবল বেড এসি রুম, ভাড়া 1600 টাকা। আর এদের গ্রাউন্ড ফ্লোরেও রুম আছে ডাবল বেড এসি রুম, তার ভাড়া 1400 টাকা। গ্রাউন্ড ফ্লোরে কোনো রুম ফাঁকা নেই বলে আমরা ফার্স্ট ফ্লোরে রুম নিয়েছি। কিন্তু খুব সুন্দর রুমটা। আমার তো ব্যালকনিটা ভীষণ ভালো লেগেছে। ব্যালকনিতে দাঁড়িয়ে সন্ধ্যাবেলা, এখন খুব রোদ, সন্ধ্যাবেলায় দাঁড়িয়ে সুন্দর হাওয়া পাওয়া যাবে। সাইট সিনে যাওয়ার আগে আমরা এবার চলে আসলাম লাঞ্চ করতে বিভূতি বিহারের নিজস্ব রেস্টুরেন্টে। আমরা এসেই খাবারের অর্ডার দিয়ে দিয়েছিলাম, আর এখন খেতে চলে এসেছি চিকেন ভাত। এটা হচ্ছে ওদের রেস্টুরেন্টটা, হোটেল থেকে বেরিয়ে একটু হেঁটে আসতে হবে। সুন্দর পরিবেশ, আর এখানে টিভিতে মোগলি চলছে, ভালোই লাগছে বেশ দেখতে, অনেক দিন পর দেখছি। লাঞ্চ চলে এসছে, এখানে রয়েছে দুটো ভাত, আলু ভাজা নিয়েছি, কি সুন্দর কড়াইতে দিয়েছে। আর এই হাঁড়িতে করে দু বাটি চিকেন নিয়েছিলাম, এই হাঁড়িতে করে দিয়েছে, সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়েছে, দেখেও বেশ ভালো লাগছে আমার। লাঞ্চ সেরে ঘাটশিলাতে প্রথম দিন আমরা ঘুরে দেখলাম ফুলডুংরি, ধারাগিরি ফলস, বুরুডি লেক, রঙ্কিনী মাতা মন্দির ও চিত্রকূট মন্দির। প্রথম পর্বের ঘাটশিলা ভ্রমণের ভিডিওটি আমি আই বাটনে দিয়ে দিলাম। দ্বিতীয় দিনে ঘাটশিলা থেকে আমরা চলে গেছিলাম দুয়ারসিনি। সেখানে দেখলাম দুয়ারসিনি ইকো ট্যুরিজম সেন্টার, দুয়ারসিনি মায়ের মন্দির, সাতগুরুম নদী, সিদ্ধেশ্বর পাহাড়, তেরেগা আদিবাসী গ্রাম। তারপরে আবার ঘাটশিলা ফিরে এসে দেখলাম রাতমোহনা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আর রূপনারায়ণ নদীর তীরে গড়ে ওঠা সূর্য মন্দির।
এই পর্বের লিঙ্কটিও আই বটনে দেওয়া রইল। আমরা যেখানে থাকলাম বিভূতি বিহার, এত সুন্দর একটা জায়গা, তার পুরো এরিয়াটা আপনাদের সাথে শেয়ার না করলে ভালো লাগছে না। আমরাও চাই যে আপনারা এখানে এসে থাকুন, আপনাদের একটু সুবিধা হোক। খাওয়া দাওয়ার থেকে বা থাকা থেকে আমাদের কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হয়নি। আর এত বড় একটা এরিয়া, সামনে পুরোটা হচ্ছে পার্কিং। ওই জায়গাটা পুরো এরিয়াটা কিন্তু বাগান করা। এখানে সুন্দর একটা বেল ফুলের গাছ, ওখানে বোগেনভেলিয়া, তারপরে জবা ফুলের গাছ। এটা হচ্ছে গেস্ট হাউসের মেন গেট। মেন গেটের সোজা বেরিয়ে গিয়ে ওইখানে হচ্ছে মেন রোড। এখানে হচ্ছে রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের পাশ দিয়ে বাদিক দিয়ে রাস্তা চলে গেছে। এখানে বাচ্চাদের একটা ছোট্ট পার্ক আছে, আমি এখন সেই পার্কেই যাচ্ছি। গেস্ট হাউসের এটা হচ্ছে নিজস্ব পার্ক। আমার মেয়ে এখন খেলতে উঠেছে পার্কে। খুব সুন্দর সাজানো গোছানো পার্কটা। আর পার্কের সাথে এপাশে বাচ্চাদের জন্য একটা খেলার জায়গা রয়েছে, তার সাথে ছোট ছোট বসার জায়গাও করে দিয়েছে। এখানে সারাদিন ঘুরে এসে বিকালবেলাটা এখানে একটা সুন্দর সময় কাটাতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।